সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আমরা আশা করি চলে যাবে আমাদের। তারপর আরেকটা ফান্ড আছে, ত্রাণ তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে, ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি, এটাও খুব শীঘ্রই আমরা ডিসবার্স করে দিব। আর এর মধ্যে আর ডেভেলপমেন্ট কিছু না, এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ত্রাণের পরিমাণ বা কি থাকছে বা অ্যামাউন্ট কি বলা পসিবল? অবশ্যই দরকার, একটা ব্যাগে যা থাকে আপনারা জানেন ড্রাই ফুড থাকে আপনার, এখন তো জানেন আপনার রান্না বান্না করানোর স্কোপ নাই, সো ড্রাই যেগুলা আপনার চিরা, মুড়ি, গুড়, বিস্কিটস, তারপরে মোমবাতি, ওরসালাইন, এসব জিনিস যেগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে, বিকজ রান্নার কোনো স্কোপ নাই। আমরা হয়তো এটা কন্টিনিউ করবো, আগামীতে যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আপাতত আমরা এই ড্রাই ফ্রুটের একটা ব্যাগ 3000 ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি। এই অ্যামাউন্টটা এখনও যেটা চিন্তা করেছি, মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই, বাট টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। সাকিব আল হাসান তার গতকালকে তার নামে একটা মামলা হয়েছে, আজকে আপনাদের ডিসি থেকে একটা লিগাল নোটিশ একজন উকিল পাঠিয়েছেন। সাকিব আল হাসানের ব্যাপারে বোর্ডের স্টান্সটা কি, মানে এটা যদি ক্লিয়ার করতে, দ্বিতীয় থেকে এখনো আপনাদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে পুরোপুরি ডিভাইড করেনি, মানে মানে এখন বোর্ডটা আসলে মানে হাউ ইউ আর রানিং দ্য বোর্ড। আপনি প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশটা আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন। মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি, কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি, মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। আর সেকেন্ড প্রশ্ন যে স্ট্যান্ডিং কমিটি, এটা কি এখন স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রবাবলি 2nd ডে আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। সাকিব আল হাসানের বিপক্ষে মানে তার নামে যে মামলাটা হয়েছে এবং মানে দেশের চলমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করলে বিসিবির গঠনতন্ত্র কি বলে বা আইসিসির নিয়ম কি বলে, তিনি কি অ্যাজ আ প্লেয়ার খেলতে পারেন কিনা একটা ন্যাশনাল টিম? এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনার অ্যাকচুয়ালি গিয়ে এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন, এখন এটার এগেনস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে, এটা আমরা জানি, এটা তো সহমর্মিত এখনও আছে আমাদের, আমরা ভুলে যাইনি জিনিসগুলো। বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগ্যাল নোটিশটা পাবো কী আছে ওখানে দেখে তারপরে ডিসিশন নিতে পারবো। এখন খেলতে বাধা নেই, মানে যে অবস্থা এখন খেলতে বাধা নেই। না, এটা তো এটা স্বাভাবিক একটা মিডল অফ দ্য টেস্ট ম্যাচ, তো এখান থেকে আমি উইথড্র করতে পারবো না। আরেকটা বিষয় আছে হলো আদালতে অভিযোগপত্র দেওয়ার জন্য বলেছেন, আপনারা কি অভিযোগপত্র পর্যন্ত অপেক্ষা করবেন কিনা? ওটা আমাদের বলিনি, আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে। আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে, তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তাই কী করা যায় এই ব্যাপারে।
ফারুক ভাই একটা প্রশ্ন করতে যাচ্ছি এইটা শেষ, নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন করতে যাচ্ছি যে যেহেতু এখন সিরিজ চলছে এবং এরপরে আমার বাংলাদেশের ভারতের সিরিজও আছে, মানে ব্যাক টু ব্যাক সিরিজ অনেকগুলো খেলা আছে, ক্রিকেট অপারেশন এখন এই মুহূর্তে মানে বলা যায় একটা অভিভাবক শূন্য অবস্থায় আছে। এটা কত তাড়াতাড়ি আসলে এটা সলভ করা যায় বা এটা মানে কে দায়িত্ব নিতে যাচ্ছে এই ব্যাপারে যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন। এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই, ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে, বাট আপনি জানেন যে একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে, মানে হেড অফ দ্য কমিটি, বাট তারা কিন্তু মেম্বার সেক্রেটারি পুরো কমিটিতেই আছে এখনও। সো এর মধ্যে সিইও আছে, আপনি জানেন ম্যানেজার আছে, একটা অপারেশনাল ম্যানেজার। সো ক্রিকেট অপসের সব কিছু আছে, খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই। এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে, কোনো কাজ বন্ধ নাই। আপনি বললেন অনেক সিরিজ আছে, এগুলো সবই হয়ে যাচ্ছে। ফারুক ভাই, শুনতে পাচ্ছি, বলেন। পরিচয়টা দিয়ে বলুন। আমি মাহমুদুল হাসান, আমি বাংলাদেশের কাজ করি। হ্যাঁ। ইয়াটা হচ্ছে যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ এবং এখন একজন ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর হলো, টোটাল বিষয়টাতে আপনার কি মনে হয় কিনা যে ক্রিকেটের যে ব্যান্ডলটা বাংলাদেশে ছিল সেটা এই সাম্প্রতিক ঘটনাগুলোতে কিছুটা হলেও কমে গেছে বা কমে গেছে কিনা এটা মনে করেন কিনা ব্যান্ড ভ্যালুটা একটু কমেছে? বুঝি না আমি। ক্রিকেটের টোটাল যে ব্যান্ড ভ্যালুটা সেইটা মানে সাম্প্রতিক পরিস্থিতি এবং সব আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করেন রিফর্ম হচ্ছে, ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয়। আমি যেভাবে চিন্তা করি আর কি, ক্রিকেট তো ডেফিনেটলি এখনও আপনাদের যে ইন্টারেস্ট, পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট, আমরা চাই যে যেই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি, এটা আমার মনে হয় সাময়িকভাবে আমাদের একটা, আমরা সবাই দুঃখিত যে এই ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার্স বলে একটি স্থবির অবস্থায় আছে। তারপরে যখন জিনিসটা চালু হবে, সবাই সবার জায়গা মতো কাজ করবে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। বিপিএল নিয়ে আপনারা কোনো ডিসিশন